নমস্কার, নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আমি স্বপ্নময় চক্রবর্তী। আজকের ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং রেলওয়ে এফসি। দুটো দলই কিন্তু আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টায় ছিল। বিশেষ করে মোহামেডান এফসি, শত বছর পুরনো ক্লাব, 1891 সালে যেই ক্লাবের পথ চলা শুরু, এক দীর্ঘ ঐতিহ্য কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং ডেফিনেটলি আজকের ম্যাচ থেকে 3টে পয়েন্ট তুলে নিয়ে কিন্তু তারা ম্যাচের মধ্যে নিজেদেরকে কিন্তু মেলে ধরতে চাইবে। দেখে নেবো আজকের ম্যাচের বিশেষ মুহূর্তগুলি। আজকের ম্যাচের শুরু থেকেই কিন্তু আধিপত্য বিস্তার করে মোহামেডান স্পোর্টিং। ম্যাচের শুরুতেই যেভাবে অ্যাডিসন থকচম তিনি যেভাবে কনভার্সনটা করেন তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এক্ষেত্রে আরো বেটে করতে পারতেন তিনি। তারপরে সজল বাগের একের পর এক শট বক্সের মধ্যে ভেসে আসতে থাকে, কিন্তু এক্ষেত্রে গোলকিপার সেভাবে কিন্তু সুযোগ তৈরি করতে পারেন না অর্পিত ছেত্রী। সেখান থেকে সজল বাগ এবং এই ক্ষেত্রে শিবা মান্ডি যদি জায়গায় রাখতে পারতেন সেক্ষেত্রে কিন্তু অনেক আগেই মোহামেডান স্পোর্টিং লিড নিয়ে নিত। এক্ষেত্রে আবারও যেভাবে ক্লিয়ারেন্সটি করেছেন দিনেশ মিতেই তা কিন্তু সত্যি প্রশংসনীয়। লালন গাইসাকা আজকের ম্যাচে যথেষ্ট পরিশ্রম করেছেন, পুরো মাঠ অবাধ বিচরণ করেছেন এবং এই ক্ষেত্রে গোলটি হলে কিন্তু নিঃসন্দেহে তাকেই সিংহভাগ কৃতিত্ব দিতে হতো, যদিও তার এই অ্যাসিস্টার জন্য কিন্তু অ্যাডিসন থকচম একদম ঠান্ডা মাথায় ডান পায়ে স্টেপটাকে ইউজ করে কিন্তু 1-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে লিড এনে দেয় এবং এই লিডের ফলে মোহামেডান স্পোর্টিং ম্যাচের শুরুতেই কিন্তু ড্রাইভিং সিটে পৌঁছে যায়। অ্যাডিসন থকচম বারবার কিন্তু হানা দেয় ওখানে রেলওয়ে এফসির ডিফেন্সে, কিন্তু কাজের কাজটা সেভাবে গড়ে তুলতে পারেন। এক্ষেত্রে একটা বাড়ানো বল ছিল কিন্তু কাজটা করে উঠতে পারেননি। তারপরে আরো একটা থ্রু এবং সেখান থেকে লারেন গাইসাকা মেডিট টুনেল। আরো একবার দেখে নেব সজল বাগ আজকে ম্যাচে যথেষ্ট পরিশ্রম করেছেন এবং লারেন গাইসাকা প্রথম গোলটির ক্ষেত্রে তার অ্যাসিস্ট ছিল এবং সেকেন্ড গোলটির ক্ষেত্রে তিনি নিজেই কিন্তু এখানে গোল স্কোরের রূপে অবতীর্ণ হন। দলের স্কোর লাইন টুনেল এবং সেখান থেকে কিন্তু মোহামেডান তারা কিন্তু উপরের দিকে উঠতে থাকে। অপরদিকে রেলওয়ে এফসি একের পর এক আঘাত কিন্তু হানে মোহামেডান ডিফেন্স দুর্গে, কিন্তু সজ্জাদ হোসেন পারে এবং দীনেশ মিতেইয়ের অনবদ্য যুগলবন্দির কারণে কিন্তু কোনো আক্রমণই সেভাবে টানা বাঁধতে পারে না। এক্ষেত্রেও সুযোগ তৈরি হয়েছিল, বৈদ্যনাথ মুর্মু তিনি কিন্তু ওখানে জায়গায় ছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারেনি। এক্ষেত্রে একটা চমকপ্রদ শট ছিল কিন্তু জায়গায় রাখতে পারেননি। শিবা মান্ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন এবং সেখান থেকে কিন্তু স্কোর করার চেষ্টায় ছিলেন, তবে এখানে সেকেন্ড পোস্টে কেউ উপস্থিত ছিল না। সজ্জাদ হোসেন পারে শিবা মান্ডিকে বলটি খেলেন এবং তার দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষক আনন্দরাজ বাহারের হাতে কিন্তু ফিনিশ হয়। লালন গাইসাকা তিনি কিন্তু যেভাবে থ্রুটিকে বাড়ান এবং সেখান থেকে অ্যাডিসন থকচম ম্যাচের তৃতীয় গোলটি কিন্তু মোহামেডানের অনুকূলে তুলে নেয়। অ্যাডিসন থকচম আজকের ম্যাচে কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন। এক্ষেত্রেও শিবা মান্ডি জাস্ট টার্নটা দেখুন, ভবিষ্যতের বেস্ট ফুটবলার হওয়ার সমস্ত মাল মশলা কিন্তু তার মধ্যে উপস্থিত রয়েছে। বামিয়ান সামাদ এবং সেখান থেকে সজল বাগের দূরপাল্লার শট এবং ফ্লাইং সেভ ওখানে আনন্দরাজ বাহারের। তারপরে কর্নার, সেই কর্নার থেকে মাথা ছুঁয়েও কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন সজ্জাদ হোসেন পারে এবং এক্ষেত্রে বামিয়ান সামাদ গোলরক্ষক অনেক আগে বেরিয়ে আসেন এবং বলের ফ্লাইটটাকে মিস করেন এবং সেখান থেকে বামিয়ান সামাদ যেভাবে বলটাকে ফিনিশ করে তার কিন্তু যত প্রশংসা করব ততই কম। ম্যাচের শেষের দিকে রেলওয়ে এফসি তারা যেন কিছুটা জ্বলে উঠেছিল এবং একের পর এক আক্রমণ করতে থাকে মোহামেডান এফসির ডিফেন্স দুর্গে, কিন্তু কাজের কাজ হয়নি। এক্ষেত্রে বামিয়ান সামাদ সেখান থেকে শিবা মান্ডি একদম চমকপ্রদ ঠান্ডা মাথায় কিন্তু বলটিকে কিন্তু কনভার্ট করেছিলেন এবং তারপরে প্রশান্ত দাসের সেই শট এবং এক্ষেত্রে মোহামেডান 5-1 লিড কিছুটা ক্ষুণ্ণ হয় এবং তারপরে একের পর এক গোলাবর্ষণ হতে থাকে মোহামেডান গোল দুর্গে, কিন্তু কোনোটাই কিন্তু সঠিক জায়গায় ছিল না। একদম ম্যাচের শেষের দিকে লাল রথলাঙ্গা তিনি কিন্তু দলের ষষ্ঠ গোলটিকে করে 6-1 গোলে জয় সূচক গোলটি এনে দেন। ফুল টাইম স্কোর মোহামেডান 6 এবং রেলওয়ে এফসি 1 এবং আজকের ম্যাচে এই জয়ের ফলে কিন্তু কোচ মেহরাজউদ্দিন ওয়াডু তার স্মিত হাসি আরো যেন কিছুটা চওড়া হবে। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাডিসন থকচম এবং ডেফিনেটলি তার জন্যই কিন্তু আজকের ম্যাচে এই জয়। ফুল টাইম স্কোর মোহামেডান এফসি 6 রেলওয়ে এফসি 1। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ম্যাচ নিয়ে। টিল দেন, বাই বাই।